ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার নেই কোনো অর্থ। এতে পুষ্টিহীনতা ও অস্থিরতা দুটোই বাড়তে পারে রোহিঙ্গা ক্যাম্পে। দাতা সংস্থাগুলো বলছে, জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ নিশ্চিতে ৬ মাসের জন্য $৩৫ মিলিয়ন যোগান নিশ্চিত করতে হবে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচির একটি আউটলেট থেকে প্রতি মাসে ১৩,৫০০ পরিবারকে খাবার দেওয়া হয়। জনপ্রতি $12 বা ১,৪৫৮ টাকায় দেয়া হয় চাল, ডাল সহ ৬ রকমের খাবার। কিন্তু ৩০ নভেম্বরের পর এর ভবিষ্যৎ কি তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা ডিসেম্বর থেকে পরবর্তী ৬ মাসের জন্য প্রয়োজনীয় $৩৫ মিলিয়ন বরাদ্দ নেই। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিদেশি অতিথিরা। বিভিন্ন দাতা সংস্থা বলছে, $12 থেকে $6 নামিয়ে আনা হবে জনপ্রতি বরাদ্দ। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, $6 দেয়া যাবে ৫ রকমের খাবার। এতে ক্যাম্পে বাড়তে পারে পুষ্টিহীনতা, যা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। পরিদর্শন শেষে রোহিঙ্গা সমস্যা সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানান অতিথিরা। এ সম্মেলন একদিকে প্রত্যাবাসন, অপরদিকে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। তরুণরা তো সবসময় বসে থাকতে পারে না, ফলে একটা ভালো পরিকল্পনার ভিত্তিতে সরকার এবং বিদেশিদের সহায়তায় এদের এম্পাওয়ারমেন্টের একটা উদ্যোগ নেওয়া দরকার। স্কিল ডেভেলপমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিনই কমে আসছে এবং WFPর পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে, নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।